আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিছুদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছিলাম যে অসময়ে যখন মুকুল আসে বা আমরা যখন সিজন ছাড়া মুকুলগুলো নেই তখন আমরা কিভাবে পরিচর্যা করব যেন আমরা পর্যাপ্ত পরিমাণ ফল গাছে টিকাতে পারি। তো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের পরবর্তী জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই আম গাছের আগের ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখছেন, তো যারা না দেখছেন তাদেরকে আমি একটু যদি বলে রাখি যে প্রচুর পরিমাণ মুকুল আসছিল, তো তখন কিন্তু প্রচুর পরিমাণ খরা বা আপনার কম বৃষ্টির কারণে কিন্তু প্রচুর রোদ আর গরম একটা আবহাওয়া ছিল। তো এই আবহাওয়ার মধ্যে এরকম খরার মধ্যে আমরা কি পরিচর্যা নেওয়ার ফলে যে আমরা ভালো ফলন টিকাতে পারবো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে কিন্তু আমি পরবর্তী আপডেট দিচ্ছি। তো এখানে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। যেমন আপনারা যদি খেয়াল করেন দেখেন এই উপরের দিকেও কিন্তু প্রচুর পরিমাণ মুকুল ছিল, সেগুলো কিন্তু অতিরিক্ত খরায় ফুলগুলো বা গুটিগুলো ঝরে গেছে। তো যখন ওয়েদারটা অল্প একটু ঠান্ডা হতে শুরু করছে তখন কিন্তু দেখেন পর্যাপ্ত পরিমাণ ফলন কিন্তু টিকে গেছে আর ফলগুলো কিন্তু মোটামুটি বড় হতে শুরু করে দিচ্ছে। তো আমাদের এই ছোট্ট একটি গাছে দেখেন, ছোট্ট একটি বালতিতে কিন্তু ছোট্ট একটি গাছ, তো এই গাছে কিন্তু আমরা এত পরিমাণ গুটি কিন্তু আমরা রাখতে পারবো না। তো এই দিকেও যদি খেয়াল করেন দেখেন, তো আমরা কিন্তু এখান থেকে কিছু ছাঁটাই করে দিব। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এখানে কিন্তু বড় একটা আমের সাথে এখানে নিচে এক থোকার মধ্যে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মোট এখানে পাঁচটা আম আছে। তো আমি কি করব, তুলনামূলক এই ছোট তিনটা আমকে কিন্তু এখন ফেলে দিব, দিয়ে শুধু এইটা আর এই বড়টা রেখে দিব আর একদম বড়টা রেখে দিব। তো এই সাইডেও দেখেন এইখানেও কিন্তু ছোট ছোট আম আছে, এগুলো কিন্তু আমি ফেলে দিব। তো আমি এই ডাল থেকে কিন্তু তিনটা আম রাখবো আর এই ডালেও দেখেন সেম একই রকম বড় একটা আম, তারপর কিন্তু এখানে চারটা। তো এখান থেকে দুইটা ফেলে দিব আর দুইটা রেখে দিয়ে এই একটা রেখে দেব, মোট তিনটা কিন্তু আমি রেখে দেব। তো এইভাবেই যদি আমরা করি তাহলে কিন্তু গাছটা খুব ভালোভাবে ফলগুলোকে টিকাতে পারবে এবং ফলগুলো খুব সুন্দর একটা শেপ ও সাইজে চলে আসবে। তো আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, এটা কিন্তু আমার বাড়ি 11 একটা 12 মাসি আম গাছ। তো এই আম গাছ থেকে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফল এখনই নিতে পারতেছি, মাত্র 1.5 বছরের একটি গাছ। তো এই 1.5 বছর একটি গাছে কিন্তু আমি ভালো পরিমাণ ফলন নিতে পারতেছি। তো আপনারা অবশ্যই এরকম একটা ভালো 12 মাসি গাছ যদি আপনাদের ছাদে রাখেন তাহলে কিন্তু সারা বছরে এরকম কম বেশি ফল খেতে পারবেন। তো বাড়ি 11 আমটার শেপটা কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো, আর বেয়ারিংও পর্যাপ্ত পরিমাণ। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ বেয়ারিং হয় বা কী পরিমাণ গুটি এটাতে সেট হয়। তো আসেন আমি এইগুলোকে কিভাবে ছাঁটাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন এইখানে কিন্তু আমার এই একটা বড় ফল, এই একটা বড় ফল, আর এইদিকে ছোট ছোট তিনটা ফল আছে। তো এইগুলো কিন্তু আমি এখন ছাঁটাই করে দিই। তো আপনারা মনে রাখবেন ছাঁটাই পর অবশ্যই কিন্তু আপনারা ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিবেন। আর তারপর কিন্তু কিছুদিন পর আমের গুটিগুলো যখন আরেকটু বড় হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে প্রত্যেকটা আমের সাইজ যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু আপনারা চাইলে খাবার হিসাবে কিন্তু জৈব মিশ্র সারটা দিতে পারেন, আবার পটাশ বা ব্রোন বা অনুখাদ্য এগুলোও কিন্তু আপনারা স্প্রে করে দিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আমের সাইজ আরও সুন্দর হবে। তো আমি কিন্তু এগুলোকেও ফেলে দিলাম। তো এই দিকেও যদি লক্ষ্য করেন দেখেন এখান থেকে কিন্তু আমি ছোট আমগুলো ফেলে দিব, দিয়ে দুটো আম রেখে দিলাম আর এইখানে একটা বড় আম হয়ে আছে। তো এইখানে তিনটা রাখলাম আর ওইদিকে তিনটা, এরকম করে কিন্তু আমি পুরো গাছে আমগুলো ছাঁটাই করে দিব। আবার আপনারা যদি এই দিকে লক্ষ্য করেন দেখেন এখানে একটা ছত্রাক আক্রমণ করা একটা আমের গুটি রয়ে গেছে, আমি কিন্তু এটাকেও ফেলে দিব। তো এরকম তুলনামূলক যে ছোট ছোট আমগুলো সেগুলো কিন্তু ফেলে দিব আর বড় আমগুলো কিন্তু রেখে দিব, কারণ পরবর্তী সময় আমি এইগুলো থেকে আবার প্রচুর পরিমাণ আম কিন্তু ফেলে দিয়ে শুধু দুইটা কি তিনটা আম রেখে দিব। তো এইভাবেই আপনারা কিন্তু চাইলে পুরো গাছের আমের থোকা থেকে আমগুলো প্রুনিং করে দিতে পারেন বা ছাঁটাই করে দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আমের শেপ ও সাইজ খুব সুন্দর হবে। আর অবশ্যই আপনারা আমটা ছাঁটাই করার পর গাছে কিন্তু যে কোনো একটি ভালো কোম্পানির কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দিবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আগের একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।